হেই আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হয়েছি ফ্রান্সের আন্নিসি শহরের উদ্দেশ্যে। তো ওইখানে আমাদের প্ল্যান গত বছর যাওয়ার একটা প্ল্যান ছিল, তো আমাদের ওইটা যাওয়া হয় নাই। তো এই বছর ভাবলাম শুরুতেই যেহেতু গত বছর যাইতে পারি নাই, এবছর আমরা প্রথমে ওই আন্নিসি ট্যুরটা করব। তো আমরা রওনা হয়েছি, আগে থেকে বলে রাখি যে ইউরোপের যারা মানে অনেক জায়গা আছে যেখানে মানে হালাল খাবার পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো আমরা আগে থেকেই বাসা থেকে রান্না করে খাবার তৈরি করে নিয়ে নিছি। ঠিক আছে, যেহেতু বেঁচে থাকতে হলে আপনাকে খেতে হবে, সেহেতু আমরা খাবারটা আগে নিয়ে নিছি। যাই হোক, তো আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদ ছিল, পরিবেশটা এত ভালো ছিল যেটা বলার মতো না। অসাধারণ ছিল মানে আবহাওয়াটা। তো আমরা রওনা হওয়ার পরে আমরা যেহেতু একটু দেরি করে রওনা হয়েছি, আমরা রওনাই হয়েছি প্রায় 12টার দিকে। যেহেতু একটু দেরি করে রওনা হয়েছি, সেই ক্ষেত্রে মানে আমাদের মাঝপথে যাওয়ার পরে মানে দুপুরে খাবারের সময় হয়ে গেছে। যদি আমরা নাস্তাও একটু দেরি করে করছি, কিন্তু তারপরেও মানে খাবারের সময় হয়ে যাওয়াতে সবাই বলতেছিল যে খাবারটা যত তাড়াতাড়ি মানে যে কোনো এক জায়গায় থামায় খাই নেওয়ার জন্য। তো এই যে যেই টানেলটার মধ্যে আমরা এখন যাইতেছি, এই টানেলটা হইতেছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা। এই টানেলটার দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার, 14 কিলোমিটার সামথিং। তো এই টানেলের নিচ দিয়ে যখন আমরা গেলাম, তো এখানে টোল দিতে হয়েছে আমাদের 58 ইউরো, 57 ইউরো সামথিং। ঠিক আছে, তো আমরা আগে জানতাম না যে এখানে আলাদা করে টোল দিতে হয়। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে এটা আলাদা করে টোল দিতে হয়। এমনিতে নর্মালে ইউরোপের যত টানেল আছে, আমার চোখে কখনো পড়ে নাই যে টোলের নিচ দিয়ে যাইতে হলে, যেই টানেলের নিচ দিয়ে যাইতে হলে আপনাকে আলাদা করে টোল পে করতে। আমরা অলরেডি ফ্রান্সের বর্ডার ভিতরে ঢুকে পড়ছি। তো ঢোকার পরে আমরা যেটা দেখলাম যেই মানে এখানকার ইয়েগুলো আরও অনেক বেশি সুন্দর, আরও অনেক অনেক বেশি সুন্দর। আর বিশেষ করে আমার এমনিতেই পাহাড় নেচার মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা এমন মনে হইতেছিল যে মানে মেঘগুলা পাহাড়ের উপরে মানে একে অপরকে মানে আলিঙ্গন করে আছে, এরকম একটা ইয়া। তো যাইতেছিলাম আমরা অলরেডি মানে ইয়েও করতেছি যে আসলে আমরা খাবার দাবারটা কোথায় করব। যে কোনো এক জায়গায় মানে এরকম একটা জায়গা দরকার আমাদের, যেখানে আমরা নাইমা খাবারটা খেয়ে নিব। তো যেহেতু আমাদের অনেক দিন শীতের মধ্যে ট্যুর অতটা না, তো গরমেই ট্যুর করতে হয়। তো সবার মাঝেই একটা মানে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমাদের প্রথম ট্যুরটা কেমন হয়, জায়গাটা মানে কীরকম প্ল্যান করতেছিলাম। তো আমাদের সবাই একটু এক্সাইটেড ছিল, একটু বেশি এক্সাইটেড ছিলাম প্রথম ট্যুর। আর মনে মনে আমরা আমাদের খাবার কোথায় খাবো সেটাও খুঁজতেছিলাম। তো যাই হোক, একটা এলাকার মধ্যে ঢুকছি আমরা। এলাকাটা এত সুন্দর, এত সাজানো গোছানো, যেটা বলার মতো না, অসাধারণ। তো আমরা একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি জায়গাটা পেয়ে যাবো, আর এখানে আমরা পার্কিং করে নাইমা খাবারটা খাবো। তো আগে বলে রাখি, আমরা বাসা থেকে বোনা খিচুড়ি পাক করে নিয়ে আসছি। তো এখানে যাওয়ার পরে আসলে মানে এখান থেকে মানে মনে চাইতেছিল না যে এলাকাটা ছাইড়া যাই। ঠিক আছে, এখান থেকে চলে যাই। মনে হইতেছিল যে আমরা যেই গন্তব্যতে যাইতেছি ওখানে না যাই, এখানে থেকে যাই। এই এলাকাটা এত সুন্দর। তো আপনারা দেখতেছেন আমরা অলরেডি গাড়ি পার্কিং করে আমরা খাওয়া দাওয়ার জন্য মানে প্রিপারেশন নিতেছি। খাওয়া দাওয়া খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো আপনারা ওইভাবে মজাদার করে খিচুড়ি রান্না করে নিয়ে যাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প টল্প শেষ করে তারপর আমরা আবার রওনা দিছি। এখান থেকে অবশ্য বেশি সময় লাগে নাই, প্রায় 40-50 মিনিটের মতো লাগছে আমাদের ওখানে যাইতে। তো আপনারা দেখতেছেন আমরা যেখানে এসে নামছি, এইটাই আসলে মেইন পয়েন্ট। তো এখানে আপনার যদি ইচ্ছা হয় আপনি পুরাটা লাগোটা ঘুরে দেখতে পারবেন, কারণ এখানে ভাড়ায় বাইক পাওয়া যায়। বাইক বলতে বাইসাইকেল পাওয়া যায়। তো আপনি চাইলে বাইসাইকেল দিয়ে আপনি সারা মানে পুরা লেকটা আপনি ঘুরে দেখতে পারবেন। তো সবচেয়ে মজাদার বিষয় হইতেছে, আমরা যখন শহরের সাইড দিয়ে ভিতরে ঢুকি, তখন অনেক ভিডিও করতে আমি ভুলে গেছি মানে অনেক সুন্দর ছিল। তো এই জন্য ভুলে গেছি ভিডিও করার জন্য। তো আমরা অলরেডি আমাদের সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে। এই লেকটা দেখতেছেন, এটা লেকের একটা পাশ। লেকটা অনেক সুন্দর ছিল। তো আপনারা যদি কেউ এখানে যাইতে চান যাইতে পারেন, অত বেশি সময় লাগে না। আমরা ইতালির তোরিনো শহর থেকে গেছি। তো আপনারাও চাইলে যে কেউ এখানে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। জায়গাটা অনেক অনেক সুন্দর। আশা করি সবাই